সালাতুল তাসবিহ একটা নামাজ আছে না, এটা কিতাবের মধ্যে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আপন চাচা, আল্লাহ রাসূল বলেন না, চাচা আপনাকে কি আমি এমন একটা জিনিস শিখাইব যেটার দ্বারা নতুন পুরাতন বড় ছোট সমস্ত অপরাধকে আল্লাহ মাফ করে দিবেন? মানে ভাতিজা বলতেন না, চাচা তো অনেক বড় চাচা, তারপর নবীকে কখনোই কি বলেন নাই ভাতিজা বলেন নাই। হে আল্লাহ রাসূল বলেন, কি সম্মানটা দিয়েছে সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা, উনি বাজার দিয়ে যাইতেছেন রাসূলের দরবারের সামনে দিয়ে, রাসূল তখন বলছেন মানে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন, তো ওই বাজারের ব্যাগ নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু বয়োজ্যেষ্ঠ অনেক বয়স ব্যাগ নিয়ে আসতেছেন, রাসূলের দরবারে ঢুকবে, একটা পা দরজার ভিতরে গেছেন, আরেকটা পা এখনো দরজার বাইরে। এই সময় রাসূল আওয়াজ দিলেন, যে যে অবস্থায় এসে বসে পড়ো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক পা ভিতরে এক পা বাইরে ওই অবস্থায় বসে পড়ছে। যে ভাতিজার সে হইকে দেখছে, ঈমান আনছে, চাদর মোড়া দিয়ে বসে আছে, সবাই চলে গেছে। আল্লাহ রাসূল যখন বের হইতেছেন তখন দেখে চাদর মোড়া, কে? বলে বাবা আমি। আপনি এখানে মানে আপনি তো বসতে বলছেন, যাওয়ার অনুমতি তো পাইনি। সুবহানাল্লাহ, ঈমান আনছে। তো ভাই যে কথা বলতেছিলাম যে আমরা ইবাদত করব নির্জনতার সাথে, একাকী ভাবে যতটুকু পারি আল্লাহর কাছে মাপ চাইব, তওবা করব। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, আমি একটা আমল শিখাইব, বলে শিখাবো। তখন এই সালাতুল তাসবিহ নামাজটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছেন। 4 রাকাত নামাজ আমরা অনেকেই করছি, যেহেতু এটা সচরাচর পড়া হয় না, একটু সাধারণ নামাজের চেয়ে একটু ডিফারেন্ট, এই জন্য একটু আলোচনা দরকার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার না, আল্লাহু আকবার। আমরা যে কোনো সূরা দিয়ে পড়তে পারি। 4 রাকাত সালাতুল তাসবিহ কিবলামুখী আদায় করতেছি, আল্লাহু আকবার। সানা আছে না, সানা সুবহানাল্লাহ, এই সানাটা পড়ব, পড়ার পরে এই তাসবিহটা 15 বার পড়ব। কয়বার? আঙ্গুলে নিয়ে উপরে রাখতে তসবিহই না, আঙ্গুলে টিপ রেখে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এত বেরেন নাই যে আমরা 15 বার মনে রাখবো। আপনি যখন পড়বেন, শুরু করবেন যেই হাত দিয়ে শুরু করবেন, প্রতিটা জায়গায় ওই হাত দিয়ে শুরু করবেন, না উড়ে যাবে। আপনি শুরু করবেন বৃদ্ধা আঙ্গুল দিয়ে, যদি শুরু করবেন প্রতি জায়গায় বৃদ্ধা আঙ্গুল দিয়ে শুরু করবেন, নাইলে উড়ে যাবে। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করবেন তো ওইটা প্রতি জায়গায় ওই আঙ্গুল দিয়ে শুরু করবেন। আপনি শুরু করবেন উপরের হাত, ডাইন হাত দিয়ে যদি শুরু করেন প্রতি জায়গায় ডাইন হাত দিয়ে শুরু করবেন, নাইলে উড়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহ বলে যে কোনো সূরা পড়লেন। এখন তো রুকুতে যাওয়ার কথা। এখন রুকুতে যাওয়ার আগে আপনি আবার এটাকে 10 বার পড়বেন, মানে রুকুতে যাওয়ার আগে। কয়বার হইল? রুকুর তাসবিহ পড়ার পরে রুকুতে যায়, রুকুর তাসবিহ পরে 10 বার। কয়বার? রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে 10 বার। কয়বার হইল? এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যায়, সিজদার তাসবিহ পড়ে 10 বার। আবার দুই সিজদা বসে, দুই সিজদার মাঝখানে 10 বার। আবার দ্বিতীয় সিজদায় যায় 10 বার, 75 বার। প্রতি রাকাতে এই তাসবিহটা 75 বার হবে। এরকম করে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। এখন যদি কার তাসবিহ পড়ার ভুলে কথা বলছেন, সাধারণত আমরা সূরা মিলেই আল্লাহু আকবার রুকুতে যাই, ঠিক না? এখন হাত ছেড়ে রুকুতে চলে গেছে,
একটা বেজাল লেগে গেছে না, আবার নামাজ ছাড়িয়ে আবার এত কষ্ট করে শুরু করা। এটার বাঁচানো হইল যেই স্টেশনে এটা ছুটে গেছে পরের স্টেশনটা ওইটা পড়িয়ে নেন। বাঁচানো সহজ হয়েছে কিনা কথা বুঝতে পারছি? নামাজ সূরা মিলানের পরে 10 বার পড়ার কথা, কিন্তু ফট করে রুকুতে চলে গেছেন। এখন রুকুর 10 বার তো আছে, তাহলে এখানে কয়বার পড়বেন? ভাই এরকম ভাইকে মাসালা খুঁজা বলবে না কেউ, দুঃখ থাকবে না যদি কেউ আমল করতে পারেন। একজনও যদি আমল করেন আমি কামিয়াব। কথা বুঝে আসছে? তো এইরকম ভাবে 10 বার 10 বার প্রতি রাকাতে কয়বার হবে? 75 বার, 4 রাকাতে 300, এই 300 বার। এখন মৌলিক কথা হইল এই নামাজটার এত ফজিলত কেন? আল্লাহ রাসূল বলেন চাচা যদি ডেলি করেন ডেলি পড়েন, ডেলি না করলে সপ্তাহে পড়েন, সপ্তাহে না হইলে মাসে, মাসে না হইলে বছরের জীবনে একবার হইলেও পড়েন। পড়তে হবে না, পড়েন। পড়তে হইলে তো আবার ওয়াজিব ফরজ হয়ে যায়। নামাজের মধ্যে যে অ্যাটেনশন, একাগ্রতা, যেটাকে আরবি ভাষায় পরিভাষায় বলে খুশু এবং খুদু, বাহিরেরও স্থিরতা ভিতরেরও স্থিরতা। কারণ আমরা নামাজে খারাইনি তো দুনিয়ার হিসাব শুরু হয়ে গেছে, যেগুলি কোনোদিন মনে করে না নামাজের ফট করে মনে করে। আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসছে এক লোক, আয়েশা বলতেছে হুজুর আমার এই মূল্যবান সম্পদটা কোন জায়গায় রাখছি খুঁজে পাইতেছি না, কি করবো একটা মাসালা বাতাই দেন। এইটাও কোনো কথা? হুজুরে জানতো কেমনে? হুজুরকে গায়েব জানে যে অনেক টোকাও যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আশ্চর্য ভাবে বলে যা দুই রকম নামাজে দাঁড়ায় গেছে, দুই রকম নিয়ত করে নামাজে খারাপ, নামাজে খারাপ শয়তানি তোরে মনে করে দিবে। কথা বুঝেছে? তা আমরা নামাজ পড়তে গেলেও দুনিয়া যিনি কোনোদিন কল্পনা করি না ফট করে মনে আসছে। কিন্তু এই 15 বার 10 বার 75 বার হিসাব রাখতে অন্য কিছু যদি ঠেলাঠেলি করে তাহলে আপনার এখানে শেষ। যেহেতু আপনি আপ্রাণ চেষ্টা করতেছেন হিসাবটা ঠিক মতো রাখার জন্য, এই জন্য বাজে খেয়াল কি হইতেছে? সইরা যাইতেছে। আর এই জন্যই নামাজটা এত দামি হইতেছে। কথা বুঝে আসছে? তো আমরা এই যে রকমের ইবাদত পারি আমরা করব।